দূরে কেন নদী দেখা যাচ্ছে। এই কেন নদী আমাদের এই পান্না টাইগার রিজার্ভের হচ্ছে জীবন রেখা। कुछ नहीं हो रहा, वो गिरेगा एक्चुअली उसके लिए। और दूसरी चीज क्या है, आंखों से कालो कालो ऐसी जगह बैठा। হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি অমিতাভ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ 4 জানুয়ারি 2024, আর আমি চলেছি মধ্যপ্রদেশের এক সুন্দর টাইগার রিজার্ভ পান্নার উদ্দেশ্যে। এখন আমি প্রয়াগরাজ স্টেশনে ঢোকার আগে গঙ্গা নদীর ওপরে স্থাপিত ব্রিজটি অতিক্রম করছি। আপনারা দেখুন, প্রয়াগরাজের দিকে গঙ্গা নদীর ধারে যে ঘাটটা সেটি দেখা যাচ্ছে। এই প্রয়াগরাজ স্টেশনে আসলাম আমরা 1231 কালকা মেলে, যেটি পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেট করে দেয়। আপাতত আমরা যে হোমস্টেতে থাকবো তাদের পাঠানো যে গাড়িটি সেটিতে উঠছি। আমরা বলতে আমি আছি, আর আমার এক ভাতৃপ্রতিম ফিরোজ হোসেন আছে। এই মুহূর্তে আমি অতিক্রম করছি এই প্রয়াগরাজে অবস্থিত আরেকটি নদী, যার নাম যমুনা। সেই যমুনা নদীর ওপরে নির্মিত নতুন একটি ব্রিজ, যেটি আমাদের কলকাতার ওই দ্বিতীয় হুগলি সেতুর আকারে নির্মিত হয়েছে অনুকরণে। তো সেই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি, একটি জঙ্গল আছে ওখানে, সেটাকে অজয়নগর ফরেস্ট বলে। এটা একটা ঘাট, ঘাট মানে একটু পাহাড়ি অঞ্চল, এবং এটা একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে রাত হয়ে গেছে। এসে পৌঁছে গেলাম আমরা হোমস্টেতে। এই কৃষ্ণা হোমস্টেতে আমরা আগামী 3 রাত্রি থাকব। এই কৃষ্ণা হোমস্টেতে পৌঁছতে, মানে প্রয়াগরাজ স্টেশন থেকে পৌঁছতে আমাদের প্রায় 7.5 ঘন্টা লেগে গেল। তো এখন রাত হয়ে গেছে, 8টার মতন বাজে। আমরা আজকে রাত্রিরে আর কোনো কিছু করব না। তো এইটা হচ্ছে রুম আমাদের দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রুম বুকড আছে। ঢুকে এখানে একটা গার্বেজ বিন, আর এখানে একটা জানলা আছে। এটা একটা বাথরুম। বাথরুমটা গিজার অন করা আছে। এখানে আয়না রয়েছে, খুব সুন্দর একটা বেসিন লাগানো রয়েছে, এটা কমোড। আর এখানে এই পর্দা দিয়ে স্নান করা যাবে, শাওয়ার। এখানে বালতি, মগ এবং টুল। এখানে কিছু ওই ছোটোখাটো এই টয়লেটারিজ দেওয়া আছে, তাক আছে এখানে, ব্যাস ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে রুমটা। রুমটা আপাতত বেশ সুন্দর। আমাদের এই বাঘের ছবিটা লাগানো আছে, আগেকার দিনের সেই পুরনো কনসেপ্ট, কুলুঙ্গি টাইপের করা। এখানে একটা বেডসাইড টেবিল, খাটটা যথেষ্ট বড় এবং একটু উঁচু টাইপের লাগছে। আর এই পাশেও একটা বেডসাইড টেবিল, উপরে আরেকটা কুলুঙ্গি। এখানে টেবিল আছে। এখানে আরেকটা রাখার ব্যাগ ফ্যাগ রাখার জায়গা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, আলমায়রা। আর এইটা দরজাটা খুললে বাইরে একটা
বারান্দা করা আছে, সেই বারান্দা থেকে জাস্ট ফরেস্টটা রয়েছে পাশেই। এখানে রাত্রিবেলা দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে রুম ট্যুর। হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি অমিতাভ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। এখন এই মুহূর্তে সকাল 6:40 বাজে, কিন্তু আকাশের এখনো পর্যন্ত আলো ফোটেনি আর কি। তো আমরা দাঁড়িয়ে আছি মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভের গেটে। তো আপনারা দেখতে পাবেন কিনা জানি না, দেখা যাচ্ছে কিনা তাও জানি না। এবার আমাদের ড্রাইভার আর গাইড দুজনে উঠে পড়ছে। এবার আমাদের স্টার্ট হবে গাড়ি, এবার স্টার্ট হবে, আমরা টাইগার রিজার্ভে ঢুকছি। তো আপনারা দেখতে থাকুন। জঙ্গলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা জমে রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ এছাড়া উপায় নেই। জঙ্গলের ভেতরে ঢুকতে গিয়ে বেশ ক্যানোপি আকারের গাছগুলো রয়েছে। তো যেতে যেতে একটা জায়গা পড়লো, আমাদের ড্রাইভার এবং গাইডরা বোঝালো যে এই জায়গাটার নাম হচ্ছে জুড়ি। এখানে মানে বাঘ এসে গরমকালে একটু আরামে থাকে। জুড়ি কথাটার অর্থ হচ্ছে ঠান্ডা, মানে জায়গাটা খুব মানে একটু টেম্পারেচারটা কম ওই জায়গাটাতে, জলের পাশে। তো তো গরমকালে এসে বাঘ ওখানে বসে থাকে। অনেকবার এই সাইটিংটা হয়েছে। এই মাত্র এখানে সাম্বারের কল শুনে সমস্ত জিপগুলো দাঁড়িয়ে গেল, কিন্তু ওই 2-3 বার কল হওয়ার পর কলটা এবার বন্ধ হয়ে গেল। তো যার জন্য আমাদের গাইড ঠিক করলো কি আমরা আগে বাড়বো। তো আমরা আগে চলতে শুরু করলাম। আস্তে আস্তে আমরা এই পান্না টাইগার রিজার্ভের অপর যে দিকটা, অর্থাৎ হীনতা এরিয়াতে এসে পৌঁছে গেলাম। এটা একটু পাহাড়ের ওপরে একটু মালভূমি অঞ্চল। এই টেবিল টপের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাতে আসতে আমাদের বেশ পাহাড় ক্রস করে আসতে হলো। এটা টয়লেটের জায়গা। আমরা এখন এটা হচ্ছে হীনতা এরিয়া, জঙ্গলের মধ্যে, এবং এখনো পর্যন্ত কোনো সাইটিংয়ের কোনো খবর নেই। তো সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে, মানে খুঁজে বেড়াচ্ছে আর কি। এই মুহূর্তে পান্না টাইগার রিজার্ভে মোটামুটি 80-র ওপর বাঘ রয়েছে, কিন্তু একটা সময় এসেছিল 2009-এ, যখন এই পান্না টাইগার রিজার্ভ সম্পূর্ণভাবে বাঘ শূন্য হয়ে গেছিল। যাই হোক, আমরা এখন সেই 80টি বাঘের মধ্যে কিছু কিছু বাঘকে খুঁজে বেড়াচ্ছি। প্রত্যেকের এক একটা এরিয়া আছে, সব এরিয়াতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। দূরে কেন নদী দেখা যাচ্ছে। এই কেন নদী আমাদের এই পান্না টাইগার রিজার্ভের হচ্ছে জীবন রেখা।
সমস্ত জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে এবং এই কেন নদীর এপাশটা হচ্ছে মানে আমরা যেখান থেকে ছবি তুলছি সে জায়গাটা হচ্ছে ট্যুরিজম কোরজন আর ওপাশটা হচ্ছে নন ট্যুরিজম কোরজন, অর্থাৎ ওখানে আমাদের অ্যালাউড নেই। কিন্তু যদি ওখানে কোনো প্রাণী থাকে সে দেখতে পাওয়া, যদি জল টল খেতে আসে তাকে দেখতে পাওয়া যায় এখান থেকে। আর এখানে সবাই ওয়েট করছে যদি কিছু পাওয়া যায়। প্রচণ্ড কুয়াশা চারপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কুয়াশার মধ্যে কিছুই পাওয়া যায় না, কিন্তু মানে প্রাণীরা দেখতে পাওয়া যায় না যারা দূরে থাকে, একদম কাছে এলে তবে দেখতে পাওয়া যায়। কিন্তু জঙ্গলটা খুব সুন্দর, আর তার সঙ্গে অলংকার হিসেবে এই কেন রিভার, যার আসল নাম হচ্ছে কর্ণাবতী। लगा लो। थोड़ा सा पीछे लेने से होगा सर, और थोड़ा 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 उस गैप से रोड पे जान दे चल गंगा, चल जल्दी चल जल्दी चल। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট পয়েন্টে। এখানে আমাদের হোটেল থেকে যে সমস্ত খাবার দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমাদের গাইড বাবু সাজিয়ে রাখছেন। এর মধ্যে আছে স্যান্ডউইচ আছে, আলু পরোটা আছে, তারপর ডিম, ওখানে কলা, আর বাকি কিছু কিছু ওই জুস কফি এসব আছে। তো আমরা সেগুলো খেলাম এখানে দাঁড়িয়ে। তারপর আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো। এদিক ওদিক একটু ঘুরে আমরা আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তো আমি যে হোমস্টেটাতে এসেছি তার নাম হচ্ছে কৃষ্ণা লজ। এ হ্যাঁ কৃষ্ণা লজ কা प्रोपाइटर। आपका नाम? पुनीत शर्मा। পুনিত শর্মা। তো আপনারা যদি ইচ্ছে করেন এখানে আসতে পারেন, খুব ভালো সুন্দর বানিয়েছেন। তো এনাকে আপনারা कांटेक्ट করবে নেবেন, আমি এনার নাম্বারটা দিয়ে দেবো। आपका नंबर आप दे दीजिए जी, थोड़ा बोल दीजिए इधर में, मैं दे दूंगा। 9179107972। ভেরি গুড। थैंक यू। এটা হচ্ছে এদের ছাদের ভিউ। এই যে হোমস্টেতে আছি কৃষ্ণা হোমস্টে, তার ছাদের ভিউ। আর এখানে হচ্ছে ডাইনিং রুম। আচ্ছা, এখানে আজকে আমরা বলেছিলাম যে এটা কেন নদী মানে কর্ণাবতী নদীর মাছ খাবো, তো তার জন্য ওরা এটা বানিয়ে দিয়েছে। আর বাকি খাবার এখানে দিচ্ছে। এটা স্যালাড আছে, এটা ডাল আছে, আর বাকি এখনো দেয়নি। মাছ আছে এই পর্যন্ত, আর ওখানে পাঁপড় আছে। সুধীরের ছবি নিয়ে নি। তো আমাদের এখন এই সাফারি গেট খুলছে, একজন একজন করে ঢোকাচ্ছে। এইবার আমরা ঢুকছি পান্না টাইগার রিজার্ভের মাডলা গেট দিয়ে।
এই গেট দিয়ে ঢুকে পড়লাম। এবার জঙ্গল শুরু হবে, এগুলো বন বিভাগের কার্যালয়, এরপরে জঙ্গল শুরু হবে। এই পান্না টাইগার রিজার্ভের টোটাল এরিয়া হচ্ছে 543 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে 80% হচ্ছে নন ট্যুরিজম কোড জোন, বাকি 20% আমরা ঘোরাঘুরি করছি। তার মধ্যে মাডলা গেট আছে, হিনতা গেট আছে এবং আকোলা গেট আছে। আর এখানে দুটো বাফার গেট আছে, একটা জিন্না একটা আকোলা। যাই হোক, আমরা এখন হঠাৎ করে একটা ইনফরমেশন পেলাম। সেই ইনফরমেশনটা আমাদের গাইডের কাছে এলো যে আগে কোনো হাতি একটা টাইগারকে দেখেছে, যার নাম তো নেই, তাকে P243 বলে, একটা মেল টাইগার, যে বসে আছে। এই হাতিওয়ালাটা আমাদেরকে ইনফরমেশনটা দিল। দেওয়ার পরে আমরা এইখানে বসে গেলাম। আর ওই দেখুন, তিনি আসছেন। P243, আমাদের কপাল খুব ভালো, সময় মতো এসে গেছিলাম। এই দেখুন, উনি হাঁটতে হাঁটতে আসছেন। আমরা আশা করছি একটু ভালো ছবি হবে, দেখা যাক। बिठा दो ना उसको, रोड पे बिठा दो। जिप्सी भी आ रही है। जल्दी रेडी रहो, कुछ फोटो बनेगी, कुछ फोटो उठा रहा है जल्दी।